নমস্কার, আমি একজন যোগা টিচার। আমি আজকে আপনাদের কিছু যোগা সম্পর্কে প্রশ্নের উত্তর দেব। অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে। যোগা কি, যোগের কি কি শাস্ত্র আছে, যোগের বিভিন্ন পথ কি, অষ্টাঙ্গ মার্গ বলতে কি বোঝায়, যোগা করলে কি বেনিফিট পাওয়া যায়। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, যোগা কি? যোগা শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, যেটা হলো ইউজ। এর মানে হলো মিলন। যোগা হলো স্বাস্থ্যকর সুখী জীবন যাপনের একটি প্রাকৃতিক উপায়। এটি শরীরকে যত্ন নেওয়া, মনকে যত্ন নেওয়া, আত্মাকে যত্ন নেওয়া, তাদের মধ্যে একটা সাদৃশ্য বজায় রাখাই হলো যোগ। যেমন দুয়ে দুয়ে কি হয়, 4 হয়। আমাদের শরীর আর মন এবং আত্মা, এদের মধ্যে যদি একটা ছন্দ না থাকে, ছন্দ বলতে যেমন গানের যেমন একটা লয়, ছন্দ, তাল মিলে একটা গান হয়, ঠিক তেমনি শরীর এবং মন, আত্মার যে একটা ছন্দে চলাই হচ্ছে যোগ। সমগ্র সৃষ্টির সাথে একটা একতা অনুভব করাই হচ্ছে যোগ। দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা, যে শাস্ত্র, কত রকমের শাস্ত্র আছে, যেমন পতঞ্জলি যোগসূত্র, ভগবদ গীতা, হঠযোগ, প্রাদদীপিকা, ঘেরান্ড স্মিতা। এবার তৃতীয় প্রশ্ন হলো, যোগের বিভিন্ন পথ বলতে কি বোঝাচ্ছে। যোগের বিভিন্ন পথের মধ্যে ফার্স্ট পথ হচ্ছে ভক্তিযোগ, ভক্তির পথ। যেমন ঈশ্বরকে মানা, স্বীকার করা, সম্মান করা, সেবা করা, এটা হচ্ছে ভক্তির পথ, ভক্তিযোগ। তারপরে কর্মযোগ, কর্মযোগ হচ্ছে কর্মের পথ। স্কিলফুলি, দক্ষতার সাথে কোনো 100% যে চেষ্টা করে কোনো কাজ নিঃস্বার্থভাবে কাজ করাটাই হচ্ছে কর্মযোগ। যেমন যেখানে আমরা স্কিলফুলি রান্না করছি, স্কিলফুলি আমরা কোনো ড্যান্স করছি, কি অন্য কোনো কাজে 100% দিতে পারছি, সেটাই হচ্ছে কর্মযোগ। এরপরে হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ হচ্ছে জ্ঞানের পথ, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করা, আধ্যাত্মিক গুরুর কাছে সরাসরি যে জ্ঞানটা লাভ করা হয়, সেটাই হচ্ছে জ্ঞানযোগ। সেই জ্ঞানযোগ আবার দৈনন্দিন জীবনে যদি আমরা সেই জ্ঞানটাকে প্রয়োগ করতে পারি, তবে সেটা জ্ঞানযোগ। এরপরে আসছে হঠযোগ। হঠযোগ হলো, হঠ কথার তো দৃঢ় সংকল্প, মানে আমি নিজেকে শরীর ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য দৃঢ় যে একটা প্রয়াস যেটা করছি, আসন প্রাণায়াম প্রতিদিন অনুশীলন করাটাই, এটাই হচ্ছে হঠযোগের মধ্যে পড়ছে। এরপরে এসছে রাজযোগ। রাজযোগ মানে রাজকীয় একটা পথ, যেটাকে বলা হয় প্রচেষ্টাহীন পথ, মানে কোনো চেষ্টা ছাড়াই অনায়াসে যে কাজটা আমরা করতে পারি, সংগ্রাম ছাড়া, সেটাই হচ্ছে রাজযোগের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন আছে, অষ্টাঙ্গ মার্গ বলতে আমরা কি বুঝি। অষ্টাঙ্গ মার্গ, অষ্টাঙ্গ মানে অষ্টটা অঙ্গ, মানে 8টি অঙ্গ আছে যোগের শৃঙ্খলার জন্য। আমাদের দেখা যায় আমাদের মন বেশিরভাগ সময় বায়ুর থেকেও বেশি চঞ্চল। সেটা সচেতন ছাড়াই সব ধরনের মানসিক কাজকর্ম আমরা করে যাই। 8 লিম্বস অফ যোগা। প্রথম হচ্ছে ইয়ামাস। ইয়ামাস হচ্ছে 5টি আমাদের জীবনে যে সামাজিক নীতি আছে, এটাকে আমাদের মানে মানতে হবে বিভিন্ন শৃঙ্খলার মধ্যে। যেমন ইয়ামাসের মধ্যে 5টা ভাগ আছে, যেমন অহিংসা। অহিংসার মধ্যে আছে যেমন কর্ম, যেমন অ্যাকশান মানে কাজকর্ম ঠিকঠাকভাবে স্কিলফুলি করা, কোনো কথা বলা, স্পিচ যেটা যেমন আমাদের খুব সুন্দর করে বলতে পারি, তারপরে আমাদের চিন্তা ভাবনাটা সুন্দর করে করতে পারি, সেটা হচ্ছে অহিংসার মধ্যে বলা হচ্ছে। তারপরে আসছে সত্যম। সত্যম মানে সত্য, উচ্চ সত্যে প্রতিষ্ঠাতা থাকা। এরপরে আসছে আস্তেয়। দৈহিক এবং মানসিকভাবে আমরা কোনো কিছু করছি,
অন্যের জিনিস কামনা না করা, চুরি না করা, এটার মধ্যে চলে এসছে আস্থা। আজ এই পর্যন্ত থাকলো, আর একদিন আমরা সুন্দর করে আলোচনা করব। ধন্যবাদ সবাই।